সেদিন সন্ধ্যা থেকে মনটা খুব রোল করছিল, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম রোল। তবে এগ রোল, চিকেন রোল তো অনেক হলো। সেদিন আমি বানিয়েছিলাম মাশরুম রোল, যার জন্য আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাশরুমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি একে একে সব সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, ইয়েলো বেল পেপার, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। সব সবজি ভালোভাবে কাটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে একটা সস বানিয়ে নিচ্ছিলাম, যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম 2 কাপ ভিনিগার, 2 কাপ সয়া সস, 2 কাপ টমেটো কেচাপ, 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি আর চিলি ফ্লেক্স। এই সব কিছুকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম 2 কাপ ময়দা, তাতে সামান্য পরিমাণ নুন আর জোয়ান দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম তেল। তেল দিয়ে ময়দাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে আমাদের মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর মাশরুমটাকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে মাশরুমটাকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছিলাম। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি মাশরুমটাকে হালকা ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বাকি সবজিগুলো। সব সবজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ নুন। নুন দিয়ে সবজিগুলোকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা খুলে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর আগে থেকে বানিয়ে রাখা সসটা। সব কিছুকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকা। তো এখানে আমাদের স্টাফিংটা রেডি হয়ে গেছে। এরপর আগে থেকে মেখে রাখা ময়দা থেকে আমি লেচি কেটে নিয়ে লেচিগুলোকে আমি পরোটার শেপে বেলে নিয়েছি। তারপর সেটাকে চাটুর মধ্যে সেঁকে নিয়ে অল্প করে তেল ছিটিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি রোল বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ, তার মধ্যে আমি ভেজে রাখা পরোটাগুলোকে দিয়ে স্টাফিং দিয়ে রোলের আকারে মুড়ে নিচ্ছি। তো আমি এইভাবে সবকটা রোল বানিয়ে নিয়েছি। তোমরা প্রত্যেকে ট্রাই করো, আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে সবারই। এবং সত্যি বলছি, খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আর তোমরাও খাও, খেয়ে আমাকে জানাও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। আর থ্যাংক ইউ সবাইকে আমার পাশে থাকার জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।